গ্রুপ সি এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলো আমি এই ভিডিওতে করছি। আগের বছরের অঙ্ক আমাদের অবশ্যই করা উচিত। আগের বছরের অঙ্ক যদি আমরা না করি, গত বছর যে পরীক্ষা হয়েছিল সেই অঙ্কগুলি যদি আমরা না দেখি, তাহলে আমরা ধারণা পাবো না যে কোন ধরনের অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে আমাদের ওই জন্য আমি এই ভিডিওটা করে দিচ্ছি যে আমরা কোন ধরনের অঙ্কগুলো এসেছিল, কি টাইপের অঙ্ক এসেছিল, সেই টাইপগুলো আমাদের জানতে হবে এবং তারপরে অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, আদার্স অঙ্কগুলো। তাহলে আমাদের খুব সুবিধা হবে এবং আমরা অঙ্ক কমন পাওয়ার 99% কমন পাওয়ার আমরা আশাই করতে পারি যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাই। যাই হোক, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি অঙ্ক দেখার জন্য। আমাদের 46 নম্বর অঙ্ক ছিল, সেই অঙ্কটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার বাড়ালে 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা পরিবর্তন হবে। কি রকম পরিবর্তন হবে? তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র, এরকম একটা আয়তক্ষেত্র আছে। আয়তক্ষেত্রের আমরা জানি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। দৈর্ঘ্যটা যদি এ হয়, প্রস্থটা যদি বি হয় আয়তক্ষেত্রের, তাহলে ক্ষেত্রফলটা হয়ে গেল আমাদের এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। এবার আমরা দৈর্ঘ্যটা 15% বাড়িয়ে দিচ্ছি। দৈর্ঘ্য 15% বাড়ালে দৈর্ঘ্য হবে 115 বাই এ, 115 এ বাই 100। প্রস্থটা হবে 85, 100 থেকে 15 বাদ দিয়ে দেবো, সেখান থেকে আমাদের হবে 85। এটা হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে বাড়ানো এবং কমানোর পর ক্ষেত্রফল। এটা কি করে আসছে যদি কেউ দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি। 100 থেকে বেড়ে হচ্ছে 115, তাহলে একে কত আর এ তে কত? তাহলে এ থেকে বের হচ্ছে 115 এ বাই 100, এরকম করে আমাদের বাড়তে থাকে। ঠিক আছে, এটা ছোট করে আমাদের কি করা হয়, কুইর করে করা যায়, সেই জায়গাগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের অঙ্কে তো পরীক্ষা হলে তো টাইম কম থাকে। তার জন্য আমাদের এইখানে এটাকে লিখছি 100 প্লাস 15। আমি এমন করে ক্যালকুলেশন করবো যেন ক্যালকুলেশন গুলো ছোট হয়। 100 প্লাস 15 এটা হচ্ছে 100 মাইনাস 15 ইন্টু এ বিটাকে আমি বাইরে বার করলাম বাই 1000। গুণ করতে যাবো না, গুণ করতে গেলেই টাইম হবে, বাই 10,000, চারটে শূন্য হলো। এবার আমাদের তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 100 স্কোয়ার মানে হচ্ছে 10,000 মাইনাস 15 স্কোয়ার মানে হচ্ছে 225, এগুলো তো আমরা জানি মোটামুটি, বাই হচ্ছে 1000। আর এ বি কিন্তু 10,000, এ বি কিন্তু আমাদের একটা আছে, এ এ ইন্টু বি। এবার এটাকে যদি আমরা ভাগ করে নিই, ভাগ করা যায়, তাহলে 1 মাইনাস 225, 225 বাই 10,000 ইন্টু এবি আমাদের আছে। এখান থেকে আমরা এবি আগের, এটা হলো আমাদের বাড়া এবং কমার পর, এখান থেকে আমরা এবিটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের বৃদ্ধিটা পাবো। কি বৃদ্ধি? ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি পেতে হলে এটাকে আমি গুণ করে এখানে বসাচ্ছি। দেখো এবি 1 গুণ হলো মাইনাস 225, এবি যদি বাদ দিয়ে দাও তবুও হবে, তোমাদের সুবিধা যদি হয় এবি বাদ দিয়ে, এবি বাদ দিয়েও আমি করে দিতে পারি, ইন্টু এবি মাইনাস এবি, আগেটা মাইনাস এবি করে দিলাম, আগে যে ক্ষেত্রফলটা ছিল এবি সেটা মাইনাস করলাম। তাহলে আমাদের এখানে মাইনাস দিয়ে একটা এই থাকছে, তার মানে হ্রাস হচ্ছে। আমাদের কি হচ্ছে না, আমাদের ক্ষেত্রফলটা হ্রাস হচ্ছে, যেহেতু এখানে মাইনাস দিয়ে পাচ্ছি অতএব ক্ষেত্রফলটা হ্রাস হচ্ছে। তাহলে বৃদ্ধিগুলো আমাদের আনসার হবে না, হ্রাসের আনসার হবে। আচ্ছা, বৃদ্ধিগুলো হবে না, ঠিক আছে। এবার হ্রাস হচ্ছে কতটা? হ্রাস হচ্ছে আমাদের এই পরিমাণটা হ্রাস হচ্ছে, এই পরিমাণটা আমাদের হ্রাস হচ্ছে। মাইনাসের জন্য হ্রাস পেলাম এবং এই পরিমাণটা হ্রাস হচ্ছে। তাহলে এ বিতে হ্রাস হচ্ছে, এ বিতে আমাদের হ্রাস হচ্ছে কত না 225 বাই 10,000, 10,000 ইন্টু এবি। তাহলে একে কত আর 100তে কত, এটা করলে আমাদের হয়ে যায়। তাহলে একে কত মানে হলে আমি আর লিখতে যাচ্ছি না, একে কত হলে আমাদের এটা হয়ে যাচ্ছে 225 এবি বাই 10,000 ইন্টু এবি, আর এটাকে আমাদের 10 ইন্টু এবি, সরি ইন্টু এবি, আর এটাকে আমাদের 100তে করতে হলে উপরে 100 গুণ হয়ে যায়। তাহলে একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, এবি এবি ক্যান্সেল। তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 10 25, 225 বাই 100, 225 বাই 100 হলে এটা 25 দিয়ে কেটে দিচ্ছি, 4 25 100, এটা 25 দিয়ে কেটে দিলে 9 25 হচ্ছে 225, তাহলে 9 এর 4, তাহলে 2 পূর্ণ 1 এর 4 পার্সেন্ট হ্রাস হবে। 2 পূর্ণ 1 এর 4% আমাদের কি হবে না, 2 পূর্ণ 1 এর 4% আমাদের হ্রাস হবে। এই হচ্ছে ডি এর আনসার, ডি এরটা হলো আমার আনসার। ঠিক এইভাবে আমরা ছোট করে অঙ্কগুলো করার চেষ্টা করব। পরের অঙ্কটা আমি একবার দেখে নিই। পরের অঙ্কটা আমাদের কি বলছে? পরের অঙ্কটা বলছে যে আমাদের
তিনটি সংখ্যার গসাগু বার করতে হবে। গসাগু মানে আমরা জানি এটা কিরকম আছে, সংখ্যা নেই, দশমিক আছে, তাহলে ভগ্নাংশের গসাগু। সোজা কথা আমাদের ভগ্নাংশের গসাগু। আমি ফার্স্ট কথা যে আমি 1.7 কে লিখে নিচ্ছি, 1.7 কে লিখে নেওয়া যায় 17/10। আবার আমাদের 0.51 আছে, 0.51 কে লেখা যায় 51/100। আগে লিখে নিই, তারপরে বলছি যে আমরা কি করে করবো। 0.153 কে লেখা যায় 153, এটাকে লেখা যায় 153/1000, তাই না? 153/1000 মানে দশমিক থেকে আমরা কিসে নিয়ে গেলাম, ভগ্নাংশে নিয়ে গেলাম। এবার গসাগু মানে হচ্ছে লবগুলোর গসাগু। লবগুলো কোনগুলো? 17, 51, 153, এরা হচ্ছে লব। আর হর হচ্ছে 10, হরের লসাগু, আর লবগুলোর হচ্ছে গসাগু। যখন গসাগু, তাহলে আমাদের প্রথমে আমি গসাগুটাই লসাগুটা করে নিচ্ছি। 10, 100, 1000-এর লসাগু হচ্ছে 1000, এটা আমরা জানি। 10, 100, 1000-এর লসাগু হচ্ছে 1000। 17, 51, 153-র গসাগু কত? তাহলে 17-কে 51 দিয়ে ভাগ করো। 3, 17, 51 ভাগ যাচ্ছে। 17-কে 153 দিয়ে ভাগ, 153-কে 17 দিয়ে ভাগ করো। তাহলে 153-কে 9, 17 হয় 153, 9, 17, তাহলে ভাগ যাচ্ছে 17 দিয়ে। তাহলে 17টাই হচ্ছে আমাদের গসাগু। গসাগু তাহলে লবগুলোর গসাগু হয়ে গেল, হরগুলোর লসাগু। এবার আমরা এটাকে দশমিকে কনভার্ট করে নিচ্ছি। তাহলে তিনটে একের পরে তিনটে শূন্য আছে, তাহলে এখানেও দশমিকটা 3 ঘর পরে বসবে। তাহলে 3 ঘর তো নেই, 2 ঘর আছে, ওই জন্য আমি একটা ঘর কভার করার জন্য 0 নিলাম। তাহলে সি এরটা হচ্ছে আনসার, 0.017 হচ্ছে গসাগু। কার গসাগু? এই তিনটে সংখ্যার গসাগু হলো 0.017। একদম সহজ অঙ্ক, কিছু নেই। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। একদম আমি সবগুলো সলভ করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না পরীক্ষায়। এটা হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো ঘড়িটির বিক্রয় মূল্য। দেখো কত সুন্দর অঙ্ক। আমি সাপোজ আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য বার করতে, ঘড়িটার বিক্রয় মূল্য আমাদের বার করতে বলছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ক্ষতিতে বিক্রি করছে। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 10% ক্ষতিতেও বিক্রি করছে। ভালো। তাহলে 10% ক্ষতিতে যদি বিক্রি করে, ঘড়িটার দাম যদি আমাদের 100 টাকা হয়ে থাকে, 100 দিয়ে সবসময় ধরবো, তাহলে বিক্রয় মূল্যটা হবে 90 টাকা, তাই না? এবার যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করে, তাহলে লাভ হচ্ছে 8%। তাহলে 54 টাকা বেশিতে বিক্রি করলে তখন বিক্রয় মূল্যটা হয়ে যাবে 108 টাকা। তাহলে আমাদের এই যে ডিফারেন্সটা বিক্রি বিক্রি করার, এই যে আমাদের বিক্রি করার এটা কতটা আসছে? এটা আসছে আমাদের 18%। কারণ 108 থেকে 90 বাদ দিয়ে দিলে আমাদের হয়ে যায় 18%। 18% মানেই হচ্ছে আমাদের 54 টাকা। 18% মানে হচ্ছে আমাদের 54 টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে হচ্ছে 54/18। 54/18। তাহলে আমাদের কি বার করতে বলছে? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কত পার্সেন্ট বার করবো? 90% মানে হচ্ছে বিক্রয় মূল্য। এই অবস্থার বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রি করছে সেটার বিক্রয় মূল্য। তাহলে 90% সমান কত হবে? 90%, এটা কিন্তু কেটে যাবে, 3, 18, 54 হয়। তাহলে 90% মানে হচ্ছে 3-এর সাথে 90 গুণ। 3-এর সাথে আমরা যদি 90 গুণ করি, তাহলে 3, 9, 27, তাহলে আমাদের হয়ে যাচ্ছে আমাদের 270 টাকা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। কত হলো? 270 টাকা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। চলে গেল। পরের অঙ্ক 49 নম্বর অঙ্ক যেটা ছিল, সেটা আমাদের বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বলা আছে 620 টাকা এবং এটা ধার্য মূল্য থেকে 25% কম। ধার্য মূল্য থেকে, ধার্য মূল্যের 25% কম। ধার্য মূল্য যদি 100 হয়, তাহলে আমাদের ক্রয় মূল্যটা হচ্ছে 75 টাকা। ধার্য মূল্যের যেহেতু 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত? একদম এইটাতে আমি যাবই না, এইখানে আমি ঢুকতেই যাব না। আমি একদম সরাসরি অঙ্ক বাইরে থেকে করে বেরিয়ে যাবো। কিরকম কিভাবে কিরকম ভাবে করছি দেখো। আমার ধরো ধার্য মূল্য ছিল 100 টাকা। এইবার আমি ক্রয় মূল্য তাহলে কত হবে? 25% ছাড়ে কিনছি মানে হচ্ছে 75 টাকা। 25 টাকা, 100 টাকা 25 টাকা ছাড়, তার মানে ক্রয় মূল্যটা হয়ে গেল আমাদের কত? না 75 টাকা। এবার আমাদের বিক্রি করছি কত পার্সেন্ট ছাড়ে? বিক্রি করছি আমরা 15% ছাড়ে, তাহলে বিক্রয় মূল্যটা হয়ে গেল আমাদের 85 টাকা। 100 থেকে 15 টাকা বাদ দিয়ে বিক্রি করলো। তাহলে আমাদের লাভ হলো কত? এটা হলো আমাদের ক্রয় মূল্য, আর এইটা হলো আমাদের বিক্রয় মূল্য। 85 টাকাটা আমাদের হলো বিক্রয় মূল্য। তাহলে লাভ হলো কত? লাভ হলো আমাদের 10 টাকা। কত টাকায় 10 টাকা লাভ হলো? 75 টাকায় 10 টাকা লাভ হলো। তাহলে 75 নিচে চলে গেল। তাহলে 100-তে কত? তাহলে লাভের হারটা বেরিয়ে যাবে। 100-তে করলে 25 দিয়ে কেটে দাও, 3 25-এ 75, 4 25-এ 100। তাহলে আমাদের এটা হয়ে গেল 40/3। 40/3 করলে হচ্ছে 3 × 39, 3 × 39, 1/3। তাহলে 13/1/3%। তাহলে কত হলো? 13/1/3%। একদম সহজ ছিল, বুঝতেই পারছো তোমরা, কিছুই ছিল না, শুধু ওরা ঘুরিয়েছে অঙ্কটাকে। 50 নম্বর অঙ্কটা কি বলছে? 100টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনে
27 দিন লাগে। কতদিন? 16টি মেশিনের 27 দিন লাগে। আরো দুটি মেশিন বসানো হলে ওই একই যন্ত্রাংশ, মানে একই মানে 1000টাই যন্ত্রাংশ ওরা তৈরি করবে। যন্ত্রাংশ তৈরি করতে কম লাগবে, মানে কতদিন কম লাগবে? তাহলে আমরা বার করে নিচ্ছি। কি বার করছি? না 16টি মেশিন আমি বোঝানোর জন্য করছি, আমি একবারেও করে দিতে পারি। 17 দিনে করতে পারে। তাহলে আমাদের দুটো মেশিন, 18টা মেশিন তাহলে কত দিনে করতে পারবে? বলো। 18টা মেশিন তাহলে এক ঐকিক নিয়ম, একে করতে গেলে সেটা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গুণ হয়ে যাবে। পারবে মানে গুণ হচ্ছে, আর কমবে মানে ভাগ হবে। এইভাবে করবো আমরা। তাহলে এটা কেটে দিচ্ছি 9 দিয়ে। 9 3 9 27। এটা কেটে দিচ্ছি আমি 9 দিয়ে, 9 দিয়ে 18। এটা কেটে দিচ্ছি আমি 2 দিয়ে, 8 দিয়ে 16, তাহলে 3 8 24। কতদিন সময় কম লাগবে? 24 দিন সময় লাগবে এখন অতটা যন্ত্রাংশ তৈরি করতে। আগে কতদিন সময় লাগতো? আগে সময় লাগতো 27 দিন। এখন কত সময়? 24 দিন। তাহলে কদিন কম লাগছে? তাহলে 3 দিন কম লাগছে, তাই না? তাহলে আমাদের তৈরি করতে কতদিন কম লাগছে? 3 দিন কম লাগছে। পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। এই অঙ্কটা কি বলছে দেখো। 3টি ভগ্নাংশের যোগফল। যোগফলটা দেওয়া আছে ভগ্নাংশ 3টা। ভালো কথা। যদি বড় ও ছোট, আগে আমরা যোগফলটা চেক করে নিই যে কোনটা যোগফল আমাদের হচ্ছে। আমাদের নিচে আছে, হরে আছে 24। আমরা কি দেখছি? হরে আমাদের আছে 24, তাহলে যোগ করলে হরে 24 হবে। মানে ভগ্নাংশ যোগ করার নিয়ম কিরকম? হরের গুলো লসাগু করে যোগ করতে হয়। তাহলে আমরা যদি হরের গুলো লসাগু করে, তাহলে কত আসবে? আমাদের বলছে যে হরের গুলো লসাগু করলে 24 আসবে। তাহলে এই 8 10 9 লসাগু করলে 24 আসবে কি? আসবে না। 8 10 9 লসাগু করে দেখো, কোনো সময় 24 আসবে না, তাহলে এটা হবে না। এটা দেখি 9 3 5, এটারও লসাগু 24 আসবে না, কারণ 24 আসতে গেলে 24কে 9 দ্বারা ভাগ যাবে। তাহলে 24কে 9 দ্বারা ভাগ যায় না, তার মানে এটারও লসাগু 24, এটারও যোগফলের যোগ করলে হরের 24 আসবে না। এটা 5 এ 5 25 হয়, 5 দিয়ে এটা ভাগ যাচ্ছে না, মানে এইটা 5 7 3 এদের লসাগু কোনো সময়ই 24 হবে না, তাহলে এটাও তাহলে আনসার পড়ে থাকলো ডি। তাহলে ডি এটা হচ্ছে আনসার। কিচ্ছু আর পরে আমি দেখতে গেলাম না, শুধু লসাগু করতে করেই দেখলাম যে হচ্ছে না, একটা শর্তেই চলে আসছে। এই অঙ্কটা, এই অঙ্কটা কত সহজ অঙ্ক দেখো, দিয়েছে কত বড় করে। আমার পরের ভিডিওতে মান নির্ণয়ের অঙ্ক, অনেক অঙ্ক আসবে। তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে দেখতে পাবে আমার অনেক অঙ্ক আসছে। আচ্ছা, এই অঙ্কটা কি বলছে যে আমাদের, আমি প্রথমে 0.5কে আমি ভগ্নাংশে কনভার্ট করবো। 0.5কে ভগ্নাংশে, ভগ্নাংশ করতে গেলে এটা হয়ে যাবে 5/10। 5/10 মানে কত? 5/10 মানে হচ্ছে 1/2, তাই না? 1/2। এবার মান বসাও। 4 টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/2 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4। অঙ্ক বড়, কিন্তু অঙ্কগুলো টাইম লাগবে না। কোনো কিছুর পাওয়ার হাফ থাকা মানে হচ্ছে সেটা রুট। এটা মাথায় রাখতে হবে, √4। এটা মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ মানে √4। এটা 1 টু দি পাওয়ার, এটা পাওয়ারটা আমাদের উপরে নিচে ছিল। 1 এর পাওয়ার 4 হলে 1ই হলো, আর 2 এর পাওয়ার 4 হলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কেটে গেল। তাহলে আমাদের শুধু পড়ে থাকলো √4। √4 ভ্যালু হচ্ছে 2, মানে বর্গমূল করলে, তাহলে এটা হলো আনসার হলো 2। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল 2। একদম সহজ, কিচ্ছু নেই। পরের অঙ্কটা। 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে, একসাথে বাজছে যথাক্রমে 9 6 4 10 8 সেকেন্ড বিরতিতে বাজে, মানে পরপর বাজছে। একটা 9 সেকেন্ড পরপর বাজবে, একটা 6 সেকেন্ড পরপর বাজবে। প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? 1 ঘন্টায়। তাহলে আমাদের প্রথমে এই ধরনের অঙ্কগুলো থাকলে আমরা চট করে লসাগু করে নেবো। যে 5টা সংখ্যা দেওয়া আছে, 9, তারপরে আছে 6, তারপরে আছে 4, তারপরে আছে আমাদের 10, তারপরে আছে আমাদের 8। এই সংখ্যাটির আমরা লসাগু করবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 দিয়ে। 2 দিয়ে যাবে 9, তারপরে হচ্ছে 3 2 6, তারপর হচ্ছে 2 2 4, 5 2 10, 4 দিয়ে 8। তারপরে দিয়ে দিচ্ছে আবার 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে যদি দিই তাহলে 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 1 2, এটা 5 থাকলো, এটা 2 2 4। আবার কত দিয়ে দেবো? এবার দেবো আমি 3 দিয়ে। 3 দিয়ে যদি দিই তাহলে 3 3 9, 3 1 3, 1 5 2, আর যাবে না। আর দেখো কোনো কিছু দিয়ে ভাগ যাবে না। এবার আমরা এটির গুণ করবো। এটির গুণ করে নিয়ে আমরা লসাগু পেয়ে যাবো। তাহলে এটি গুণ করি, 2 দিয়ে 4, 3 3 9, তাহলে 4 9 36, 5 দিয়ে 10, তাহলে 360। তাহলে আমাদের 360 সেকেন্ড পর পর একসাথে বাজবে। কত সেকেন্ড পর পর? 360 সেকেন্ড পর পর। তাহলে 360, তাহলে 1 ঘন্টায় বলেছে, তাহলে 1 ঘন্টার সেকেন্ড হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডকে আমরা 360 দিয়ে ভাগ করে দেবো। 1 ঘন্টায় যেহেতু বলছে, তাহলে আমরা এটা হয়ে যাচ্ছে 10 10।
10 হলো। তাহলে আমাদের 1 ঘন্টায় কতবার বাজবে? 1 ঘন্টায় কিন্তু 10 বার বাজবে না কোনো সময়। মাথায় রাখবে। ১ম এ একবার কিন্তু বাজছে। ১ম এ একবার বাজছে, তারপর থেকে শুরু হচ্ছে। তাহলে আমাদের ১০ এর সাথে সবসময় ১ যোগ করতে হবে। তার মানে ১১ বার বাজবে। কি করে হচ্ছে আমি দেখাচ্ছি। এটা অনেক সময় দেখবে আমাদের ও একটা রাস্তার ধারে আমাদের যদি গাছ লাগাই, ধরো ২ মিটার পর, পর গাছ লাগাবো। ২ মিটার পর, পর আমরা রাস্তার ধারে গাছ লাগাবো। তাহলে ১০ মিটার জায়গায় কটা গাছ বসবে? তাহলে ১০ মিটার জায়গায় ২ মিটার পর, পর তাহলে ২ মিটারকে যদি ১০ দিয়ে ২ দিয়ে ভাগ করি ১০ কে, তাহলে কত হচ্ছে? ৫। তাহলে আমরা বলতে পারি কি যে ৫ টি গাছ বসবে? না। এখানে আর ১ যোগ করতে হবে। কারণ ১ম এ একটা শুরু হয়েছিল, সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। যে ১ম শুরু হয়েছিল তার মানে ২ মিটার পর একটা বসালাম ২ হলো। আবার ২ মিটার পর একটা বসালাম ২ হলো। আবার ২ মিটার পর একটা বসালাম ২ হলো। ১, তাহলে কটা হলো? ৩ টে হলো। আবার ২ মিটার পর একটা বসালাম ২, তাহলে ২। তাহলে কটা হচ্ছে দেখো? গাছ। এখানে ১, ২, ৩, ৪, ৫ মানে ৫ দুইয়ে ১০ মিটার হয়ে গেল কভার। কিন্তু গাছ সংখ্যা দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ ছটা। তাহলে সবসময় ১ আমাদের যোগ করতে হয়। এভাবে আমরা অঙ্কগুলো করে নেব। পরের অঙ্কটা কি বলছে? এটা দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ৬, ৭, ৮ ও ৯ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ভাগশেষ থাকবে। এক, এক করে কম ভাগশেষ থাকছে। ৫ দিয়ে যখন ভাগ করছি তখন ভাগশেষ থাকছে ৪। ৬ দিয়ে যখন ভাগ করছি ভাগশেষ থাকছে ৫। তার মানে ১ কম ভাগশেষ থাকছে। তার মানে আমরা লসাগু করে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে বলছে সেই সংখ্যাগুলো লসাগু করে সেই সংখ্যা থেকে আমরা ১ বিয়োগ দিয়ে দিব। তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে ৫, ৬, ৭, ৮, ৯ এই যে আমাদের সংখ্যা এইটাকে আমরা লসাগু করব। লসাগু আমরা করতে জানি যেভাবে করে ১ম এ ২ দিয়ে দিই। তাহলে এটা ৫ হলো, এটা ৩ হলো, এটা ৭, এটা ৪, এটা ৯। তারপর আমরা ৩ দিয়ে দিয়েছি। ৩ দিয়ে দিলে হচ্ছে আমাদের এটা হচ্ছে ৩ দিয়ে দিলে এটা হচ্ছে ৫ ই থাকলো। এটা তো ভাগ করা যায় না। ১, ৭, ৪, ৩ আর যাবে না। আর যাবে? আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। এবার আমরা এটাকে একটুখানি কষ্ট করে গুণ করতে হবে। ৩ দিয়ে ৬, ৫ ৬ ৩০। ৩০ আর ৩ দিয়ে ৯০। ৯০ হলো। ৯০ কে আমরা গুণ করব কত দিয়ে? ৪ ৭ এ ২৮ দিয়ে। ২৮ দিয়ে গুণ করছি। তাহলে আমাদের গুণ একদম সহজ হয়ে যাবে। একটা শূন্য চলে আসলো। ৮ ৯ ৭২ এর ২ হাতের থাকে ৭, ৯ ২ ১৮, সাথে হচ্ছে ২৫। ২৫২০। ২৫২০ পেলাম। আমাদের ভাগশেষের ডিফারেন্সটা কত আছে? ১। ১ বিয়োগ দিয়ে দাও। তাহলে হয়ে যাচ্ছে আমাদের ২৫১৯। আনসার হয়ে গেল তাহলে কত? ২৫১৯। এরটা হয়ে গেল আমাদের আনসার। ২৫১৯ কে আমাদের ভাগ করলেই ভাগশেষ এরকম ভাগশেষগুলো থাকবে। ৪ ৫ ৬ ৭ এরকম ভাগশেষগুলো আমাদের থাকবে। পরের অঙ্কটা কি বলছে দেখো। পরের এই অঙ্কটা কি বলছে দেখো। ৫০০ টাকার উপর ৪০% ছাড় ও ৫০০ টাকার উপর পর ৩৬ ও ৪% ছাড়ের পার্থক্য কত হবে? পার্থক্যটা আমাদের বার করতে বলছে। তাহলে আমাদের সমতুল্য ছাড় ৫০০ টাকার আগে আমরা এটা আগে প্রথমে বার করে নিই যে ৫০০ টাকার ৪০% ছাড় হলে কত টাকা ছাড় হচ্ছে। তাহলে ৫০০ টাকার ৪০% ছাড় মানে ৫০০ টাকার ছাড় বার করতে গেলে এভাবে করতে হয়। ৪০/১০০ দিয়ে গুণ করে দিলাম। ১০০ ১ দুটো শূন্য কেটে গেল। ৪ ৫ ২০ মানে ২০০ টাকা ছাড়। ঠিক আছে? ২০০ টাকা ছাড় হলো। এবার আমাদের ৫০০ টাকায় পরপর দুবার ছাড় দিচ্ছে। একবার ৫০০ টাকায় ছাড় দিল। এর অন্য সূত্র দিয়েও করা যায়। ছোট, ছোট সূত্র আছে সেগুলো দিয়েও করতে পারো। কিন্তু আমি ওগুলো দিয়ে যাচ্ছি না। আমি এইভাবেই করার চেষ্টা করছি যেন বোঝা যায় অঙ্কগুলোকে। বোঝানো ৩৬% ১ম এ ছাড় করলাম। তাহলে কত হলো ছাড়টা? ছাড়টা হলো ৫ ৬ ৩০, ৩ ৫ ১৫, ৳১৮০ হলো ছাড়। তাহলে দাঁড়াচ্ছে কত দামটা এখন? তাহলে ৫০০ থেকে ১৮০ বাদ দিয়ে দাও। তাহলে ৫০০ থেকে যদি আমরা ১৮০ বাদ দিই তাহলে হয়ে যাবে এটা ৩২০, ৩২০। এটাও পারবে কম করে বিয়োগ করতে। ৩২০ র আবার আমাদের কত পার্সেন্ট ছাড় বার করব? ৪%। ৪% ছাড় যদি আমরা বার করি ৩২০ তাহলে একটা শূন্য কাটবে। তাহলে এটা হয়ে যাচ্ছে ৪ ২ ৮, ৪ ২ ৮ আর এটা হয়ে যাচ্ছে আমাদের ৮ হলো। আর এটা হচ্ছে ৩ ৪ ১২, ১২। আর নিচে ১০ ছিল তার জন্য দশমিকটা আমি তুলে দিলাম। ঠিক? তাহলে আমাদের দেখো এইখানে তাহলে সমতুল্য ছাড়টা এখানে ছাড়টা কত হলো? ১৯২ এখানে ছাড়টা হচ্ছে ১৮০ প্লাস ১২ তার মানে যোগ করছি ১৮০ সাথে আমরা যোগ করছি ১৮০ প্লাস ১২.৮ যদি আমরা যোগ করি তাহলে এটা যোগ হয়ে যাবে ১৯২.৮। এটা আশা করি বোঝা গেল। তাহলে পার্থক্যটা কত হবে? ২০০ থেকে আমরা বাদ দিয়ে দেব। ২০০ থেকে আমরা বাদ দিয়ে দেব। দশমিক আছে বলে আমি এখানে একটা শূন্য নিলাম। দশমিক শূন্য নিলাম। তাহলে 92.8 ঠিক ৮ থেকে বাদ দিলে ২ দশমিক এটা 7.20 7.20 ডিফারেন্সটা হবে 7.20 বোঝা গেল আশা করি। পরের অঙ্কটা খুব একটা শর্টকাট পদ্ধতিতে করতে যেও না নাহলে অঙ্ক অসুবিধা হবে পরে বুঝতে পারবে না অঙ্ক নামাতে পারবে না এগুলো অসুবিধা হবে। আমরা অঙ্কগুলো আগে পড়ে ভালো করে বুঝে নিই যে কি বলছে।
একটি অংশীদারি ব্যবসায় কি বলছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য, কত মাসের, 4 মাসের জন্য দেই। যদি ওরা ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত, প্রাপ্ত লাভের অনুপাতে আমি যাবোই না, মূলধনের অনুপাতটা আমরা বার করবো, মূলধনের অনুপাত যা হবে তাই হবে প্রাপ্ত লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত এর 1 মাস হিসাবে, তার মানে এর 1 মাস হিসাবে মানে হচ্ছে 1200-কে 5 দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে 1 মাস হিসাবে এর মূলধন। বি এর মূলধন হচ্ছে 1 মাস হিসাবে 750, ভাগ করছি কারণ অনুপাত করছি, ভাগ করছি কারণ হচ্ছে আমরা অনুপাত করছি, 4 হলো, 0 0 কাটলো, এটাকে আমরা 5 দিয়ে কেটে দিতে পারি, 5 15 75, এটাকে আমরা 4 15 60, আচ্ছা আমি কাটছি না, এটাকে আমি কেটে দিচ্ছি 3 দিয়ে, 3 4 12 0 15 দিয়ে 30, তাহলে কত বেরোলো, এখানে 2 আর এখানে 1, তাহলে 2/1, তাহলে অনুপাতটা হচ্ছে আমাদের প্রাপ্ত লাভের অনুপাতটা হচ্ছে 2:1, প্রাপ্ত লাভের অনুপাতটা হলো 2:1, লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সেম থাকে, এইটুকু মাথায় রাখবো, লাভের অনুপাত এবং মূলধনের অনুপাত আমাদের সবসময় সেম থাকে, কিছু ছিল, কিছুই ছিল না অঙ্কটা, শুধু শুধু ভয় করে লাভ নেই, আমরা যদি 15টা অঙ্ক করে করে আসতে পারি পরীক্ষায়, তাহলে আমাদের কিন্তু চাকরি কনফার্ম, কেউ আটকাতে পারবে না। অতএব তোমরা অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমরা দেখবে যে অঙ্কগুলো পারছো এবং পরীক্ষা হলে নামাতে পারবে। পরের অঙ্কটা আমাদের কি বলছে, 57 নাম্বার অঙ্কটা যেটা ছিল, সেটা আমাদের একটুখানি গন্ডগোল, যে এই যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে, এটা আছে আমাদের আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যাকে আমরা কিভাবে ইয়েতে নিয়ে যাব, ভগ্নাংশ আকারে প্রকাশ করবো, সেটা আমরা আমার আরো ভিডিওতে করা আছে, আমি তবু এখানে একটুখানি ডিটেলস করার চেষ্টা করছি। বার আছে মানে হচ্ছে দেওয়া আছে, এটাকে আমরা, এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশতে প্রকাশ করবো, আমাদের রুলসটা হচ্ছে সংখ্যাটাকে আগে আমাদের লিখে নিতে হয়, সংখ্যাটাকে আগে লিখে নাও, মাইনাস করো যেটা আবৃত নেই যে সংখ্যাটির উপর, সেটি মাইনাস হবে, তার মানে কত, 841, এমন ভাবে অঙ্ক প্র্যাকটিস করো যেন একটা অঙ্ক করে বাকি অঙ্কগুলো করতে পারো। কটার উপর আমাদের আছে, পুনঃপুনিক আছে, 6টা নয়, দুটোর উপর আছে, দুটো নয়, আর যেটি দশমিকের পরে যেটি সংখ্যা ফাঁকা পড়ে আছে তার জন্য 6টা শূন্য নিতে হবে, দিলাম। এবার আমরা এটাকে একটুখানি বিয়োগ করব, বিয়োগ করে একটু কাটাকাটি করে এটা বার করে নেবো, কারণ পার্থক্যটা আমরা বার করে নেবো, আমরা যত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের অঙ্ক মিলে যাবে, এটা 0 হলো, এটা 4 হলো, এটা আমাদের 11 থেকে 8 বাদ গেলে 3 হলো, এটাও 3 হলো, এটা 8 হলো, বিয়োগ করে দেখো এটাই হবে, একটা শূন্য তো আমাদের ফার্স্টে কেটেই গেল, আমার মনে হচ্ছে 11 দিয়ে আমাদের ভাগ যাবে, তাহলে আমি যদি এখানে আমি এটাকে কাটাকাটি করবো, কাটাকাটি যত তাড়াতাড়ি করতে পারবে তত আমাদের ভালো হবে, 9 দিয়ে আমি ভাগ দিচ্ছি, 9 দিয়ে, বড় সংখ্যা দিয়ে যত ভাগ দেবে তত সুবিধা হবে, 9 11 হচ্ছে 99, 9 11 9 দিয়ে 9 11 99, 9 11 শূন্য শূন্য দুটো শূন্য আছে, এটাকে আমি এটাকে আমি 9 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ দিলে কত হবে, তাহলে 9 দিয়ে ভাগ দিলে এটা হয়ে যাবে 9 9 81, 2 আর 3, 9 2 18, 6 9 54, 9 দিয়ে চলে গেল, 6 9 54, আর তারপরে আমরা আবার 4 দিয়ে 4 দিয়ে যাবে না, সরি 2 দিয়ে দিতে পারি, এটা হয়ে যাবে 550, 2 দিয়ে দিলে হয় 550, 11 থেকে 2 দিয়ে ভাগ করলে, এটাকে 2 দিয়ে দিলে হবে 4 দিয়ে 8, 6 দিয়ে 12, 3, তাহলে এটা আমাদের আর আমাদের মোটামুটি ভাগ যাবে না, এটা 11 দিয়ে ভাগ যায়, 4 11 40 যায় না, তাহলে আমরা 550 থেকে আর ভাগ যেহেতু যাবে না, তাহলে 550 থেকে 463 বাদ দিয়ে দেবো, কত দেবো বাদ না, 463 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে, 7, 1 হলো 7, 8, তাহলে আনসার হলো কত, 87, পার্থক্যটা হয়ে গেল কত আমাদের 87। পরের অঙ্ক 58 নম্বর অঙ্ক যেটা ছিল, আবার বলছি সাবস্ক্রাইব যাদের করা নেই করে দেবেন, কি বলছে, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, তাহলে 8 দিনে টিউবওয়েল বসাতে হয়, তবে অতিরিক্ত আর কতজন লাগবে, 8 দিনে বসাবে, তাহলে আমাদের 12 দিনে কতজন লোক পারে, 14 জন লোক টিউবওয়েলটা বসাতে পারে, এখানে আমি লিখলাম 14, একজন লোক তাহলে কত পারবে, আর 8 জন লোক কত দিনে বসাতে পারবে, তাহলে 8 জন লোক কত দিনে বসাতে পারবে, 8 দিনে বসাতে গেলে, সরি 8 দিনে বসাতে গেলে কতজন লোক লাগবে, তাহলে এটা হচ্ছে 14 গুণ 12, কেন, ঐকিক নিয়ম করতে গেলে 1 যখন হবে তখন বেড়ে যাবে, এক একদিনে একদিনে যদি করে, একদিনে যদি বসাতে হয় তাহলে বেশি সংখ্যক লোক লাগবে, ওই জন্য গুণ হবে, আবার যখন 8 দিন হবে তখন সেটা ভাগ হয়ে গেল,
তাহলে এইটা কেটে গেল 2 দিয়ে, 4 2 8, এটা কেটে গেল 7, আর এটা কেটে গেল 3, 4 12। তাহলে আমাদের আনসারটা হলো 21। কিন্তু না, আমাদের আনসারটা 21 না, কি হবে? বলেছে অতিরিক্ত আর কতজন লোক লাগবে। অতিরিক্ত কতজন লোক লাগবে? তাহলে আমাদের আগে লোক ছিল 14 জন, এখন আমরা লাগবে আমাদের 8 দিনে বসাতে গেলে 21 জন, 21 জন, তাহলে অতিরিক্ত লোক লাগবে 7 জন, মানে 21 থেকে 14 বিয়োগ করে দিতে হবে। ঠিক? পরের অঙ্কটা আমাদের কি বলছে? একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড়টা আমাদের বার করতে হবে। মানে আমাদের এই অঙ্কগুলো আমরা 100 ধরে সবসময় করবো। আমি সমতুল্য ছাড়ের অঙ্ক কিভাবে করতে হয় দেখাচ্ছি, দেখো। প্রথমে আমি 100 টাকা ধরো আমাদের ধার্য মূল্য ছিল, এবার আমাদের 10% ছাড় দিল, 10% ছাড় দিল, তাহলে কত টাকা হলো তখন দামটা? 90 টাকা। আবার আমার এখান থেকে আমাদেরকে 20% ছাড় দিল, 20% ছাড় দিল, তখন টাকাটা কত হবে? তখন টাকাটা হয়ে যাবে 20 ইন্টু 90/100, তার মানে 18 টাকা। 100, দুটো শূন্য কেটে গেল, তখন হয়ে যাচ্ছে আমাদের 18 টাকা হলো ছাড়। তাহলে আমাদের টাকাটা কত হবে? 90 থেকে 18 বাদ দিয়ে দাও, 90 থেকে 18 বাদ দিলে হচ্ছে আমাদের 72 টাকা। এইবার আমাদের এখানে কিন্তু 18 টাকা ছাড় হয়েছে, এখানে হচ্ছে 10 টাকা ছাড়, তাই না? এখানে ছাড় হয়েছে 10%, মানে 10 টাকা, এখানে 18 টাকা দিলাম, আর এখানে তারপরে আবার 30% সে ছাড় দিচ্ছে, তাহলে 30/100, টোটাল 60 টাকা যোগ করে নেবো। এটা কেটে গেল, আর কাটবো না, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। 3 দিয়ে 6, আর 3 সাথে 21, তাহলে 3 সাথে 21, 10 ছিল, এই পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে এখানে 21 টাকা 6 পয়সা ছাড়, এখানে 10 টাকা ছাড়, এখানে 18 টাকা ছাড়, টোটাল যোগ করে নাও। টোটাল যোগ করে নিলে হচ্ছে এখানে হচ্ছে 18 আর 10 18 আর 10 28, 28 এর সাথে 21টা আমরা যোগ করে নেবো, 21। তাহলে কিভাবে যোগ করে? এটা 6 হলো, এটা হয়ে যাচ্ছে আমাদের 9, এটা 4, তাহলে কত হলো আমাদের? 49.6%। সমতুল্য ছাড় হচ্ছে 49.6%। একদম সহজ, কিচ্ছু নেই। একদম আমার এই সেই বছরের একদম লাস্ট অঙ্ক। আমি লাস্ট অঙ্কটা করছি। একটি 17 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। কত সময় নেবে? সময়টা বার করতে বলেছে। তাহলে আমরা একটা সূত্র জানি। সূত্র জানার আগে যে বেগটা দেওয়া আছে, সেই বেগটাকে আমরা 75 কিমি পার ঘন্টা দেওয়া আছে, সেটাকে আমরা কি করব না, 75 কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো। 75 কিমি পার ঘন্টা মিটার করলাম, 1000 দিয়ে গুণ, আর 3600 দিয়ে ভাগ। এইগুলো অঙ্ক আমার অনেকগুলো করা আছে, তোমরা দেখতে পারো। আচ্ছা, এইখানে 0 0 কেটে গেল, এখানে আমাদের আরো কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে, 3 12 36, 3 25 75, 2 দিয়ে কেটে দিচ্ছি 6, 2 দিয়ে কেটে দিচ্ছি 5, তার মানে কত হলো? 125, 5 25 125/6, গতিবেগটা হলো মিটার পার সেকেন্ড। এবার আমাদের টাইম, টাইম বার করতে হবে। কিসের টাইম বার করতে হবে? টাইম ইকুয়ালস টু, সূত্রটা জানি আমরা, যে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি বাই স্পিড। ডিস্টেন্সটা কতটা? এবার আমি আসছি, ডিস্টেন্সটা কতটা কভার করতে হবে? 70 মিটার নিজের ডিস্টেন্স, আর 105 মিটার হচ্ছে ব্রিজের ডিস্টেন্স। তার মানে ব্রিজটাকে পার করতে হলে নিজের দৈর্ঘ্য পার করতে হবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য পার করতে হবে। এটা একটুখানি মনে রাখবে, নিজের দৈর্ঘ্য পার করতে হবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য পার করতে হবে। আর নিচে আমাদের হয়ে গেল 125/6, এইটুকু আমাদের একটু ক্যালকুলেট, এত সেকেন্ড সময় লাগবে, এইটুকু আমাদের একটু ক্যালকুলেশন করে নিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 175, তাই না? 175 ইন্টু 6, ঘুরিয়ে নিলাম ওটাকে, 175 ইন্টু 6/125 ঘোরালাম, ভালো কথা। এবার আমাদের 25 দিয়ে কেটে দিচ্ছি, এটা হচ্ছে 5 25 125, 7 25 175, তাহলে 6 7 42, 6 7 42/5 সেকেন্ড, 42/5 সেকেন্ড সময় লাগবে। এবার ভগ্নাংশটা 5 8 40, পূর্ণ সংখ্যায় আছে, 5 8 40, 40 থেকে 2 পূর্ণ 1 5, 8 পূর্ণ 2 এর 5, 5 8 40, 2 ভাগশেষ থাকছে, তাহলে 2 এর 5, তাহলে 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাদের 8 পূর্ণ 2 এর 5 সেকেন্ড সময় লাগবে ট্রেনটিকে, ব্রিজটিকে কভার করতে। এই ছিল আমাদের অঙ্ক। 2017 সালের গ্রুপ সি পরীক্ষার অঙ্ক ছিল। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং কার কোন অঙ্ক কোথায় অসুবিধা আছে একটুখানি আমাকে জানাবে, আমার তাহলে ভিডিওগুলো করতে সুবিধা হবে।